এই জন্য দরুদ পড়তে হবে মন খুলে। দরুদ পড়তে হবে কি? আমরা মন খুলে পড়ি না, মনের মধ্যে এমন গেরো থাকে যে জবান দিয়ে বের হতে, কারণ শয়তান এমন ভাবে আমাদেরকে কি করছে, পাকড়াও করেছে, ধরে ফেলছে, যাদের শানে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন। শয়তান যাদেরকে ধরছে তাদের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য তাদের কাছ থেকে ভালো কিছু কি হয় না, বের হয় না। এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের প্রশংসা, রাসূলের প্রতি দরুদ পড়েছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব, সেটা হলো হজ। সেটা কি বলেন তো? হজ। আরবিতে বলা হয় হলো হাজ্জুন। আরবিতে কি বলা হয়? হাজ্জুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ হজের কথা, গুরুত্বপূর্ণ ইবাদতের কথা কুরআনুল কারীমের মধ্যে একাধিকবার ঘোষণা করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য এই একটা ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, খুবই কঠিন ভাবে নাম করেছেন। কোন গরিবের জন্য আল্লাহ নাম করে নাই, কারো উপর চেপেও দেয় নাই, কাউকে আল্লাহ তাআলা জুলুমও করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন এই ইবাদতটা তাদের জন্য আমি ফরজ করে দিলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে এক নম্বর সুস্থতা দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি থেকে শুরু করে মক্কা মদিনা সফর করার মতো অর্থনৈতিক যোগ্যতা যাদেরকে আল্লাহ দান করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিনে কয়বার পড়া ফরজ? এত আসতে বলেন কেন? কয়বার? আর হজ মাত্র জীবনে একবার করা ফরজ। এটাকে আপনাকে বারবার করতে বলে নাই। জীবনে ফরজ হজ কয়বার? তবে উমরা আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছে, হ্যাঁ, তাদেরকে বারবার উমরা করার জন্য কি আছে? সুযোগ আল্লাহ তাআলা ইসলামে রেখেছেন। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, মালে নিসাব বানায় দিয়েছেন, দেরি করা চলবে না। কি করা চলবে না? আমরা মনে মনে ভাবি যে একটু বয়স হোক, কি হোক, মাত্র কেবল বয়স 30 বছর, এখনই যদি হজ করি তাহলে এটা কেমন হয়? নাউযুবিল্লাহ। এরকম ধারণা আছে না নাই? আর এই মানে ইবাদতটা সকল ইবাদতই যুবক বয়সেই মজবুত। বলতেছে যুবকদের 2 রাকাত নামাজ। কয় রাকাত? জোরে বল, কয় রাকাত? আরেকবার 2 রাকাত। বলতেছে আর বৃদ্ধ মানুষের 70 রাকাত। কয় রাকাত? 70। তাহলে কোন বয়সে ইবাদত শ্রেষ্ঠ? সবাই বলেন না কেন? এই যুবক বয়সে আমরা মনে মনে ভাবি যে না, এখনো বয়স হয় নাই, এখনো দাঁড়িয়ে রাখলাম না, এখনো চুলই পাকলো না, আমি কেমনে করে হজ করি? না, হজ করতে হবে যুবক বয়সে। কারণ আপনাকে এমন এমন জায়গায় যেতে হবে যে জায়গায় বৃদ্ধ বয়সে অনেকেই যেতেই পারে না। একটা পাহাড় আছে 3.5 কিলোমিটার উঁচু। কয় কিলোমিটার? ওই জায়গাতে উঠতে কোনো যানবাহন নাই, কি নাই? আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে, তাও সমান রাস্তা না, রাস্তাটা হলো উপরের দিকে। কোন দিকে? সহজ না কঠিন? তাহলে যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ইবাদত মুসলমানদের জন্য একটু খুবই কঠিন, মানে শারীরিক ভাবে খুবই কষ্ট করতে হয়। নামাজ পড়তে এত কষ্ট হয় না, রোজা করতে এত কষ্ট হয় না, যাকাত দিতে এত কষ্ট হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র ইবাদত রেখেছেন, যার নাম হলো হজ। যে ইবাদতটা মাত্র জীবনে একবার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ইবাদতটা শারীরিক ভাবে করা খুবই কষ্টকর। একটু বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি এই ইবাদত করবেন, এটা হজের প্রস্তুতির মাস। কিসের মাস? বলতেছেন না? জীবনে কি আপনারা হজ করতে চান না? যাদের সমর্থ দেয় নাই, কিন্তু আপনারা যদি চান, কার কাছে? আল্লাহর কাছে। দিতে আল্লাহর কি কোনো সমস্যা আছে? চাওয়ার মতো যদি চাওয়া হয়, পাওয়াটা হবে নিশ্চিত।
পাওয়াটা হবে কি? কিন্তু আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, তাহলে পাওয়া আপনার আমার জন্য কি সুনিশ্চিত। আল্লাহ দিবেনি, কিন্তু আমরা চাইতেই জানি না। এজন্য আমরা নিয়ত করব, আল্লাহর কাছে চাবো যে আল্লাহ জীবনে একবার হলেও তুমি বাইতুল্লাহ তাওয়াফ আর রাসূলের রওজা জিয়ারত আমাদের জন্য নসিব করো, সকলেই বলেন আমিন। কারণ আল্লাহর রাসূল আল্লাহ পাকের নির্দেশে আমার পৃথিবীর মানুষের জন্য, উম্মতি মুহাম্মাদীদের জন্য একটা হাদিস বলে গিয়েছে, উপস্থাপন করে গিয়েছে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমরা কেউ যদি আমি রাসূলের রওজা জিয়ারত করো, চাই সেটা সশরীরে হোক, চাই সেটা স্বপ্নে যোগে হোক, যদি তোমরা আমার রাসূলের রওজা জিয়ারত করতে পারো, আমি রাসূল তাদের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে শাফায়াত করা আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো এমন একটি ইবাদত, যে ইবাদত করলে আল্লাহর রাসূলের শাফায়াত কি করবে, তার উপর করা ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিন আপনাকে আমাকে যারা আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করব, তাদেরকে বেছে বেছে আগে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা করা আমাদের জন্য দরকার আছে না নাই? তবে এটা সকলের জন্য নয়, এই ইবাদতটা সকলের জন্য নয়। যাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, কোন নিয়ামত? যাদেরকে মালে নিসাব বানায় দিয়েছে, আপনি খাওয়া পড়ার পরে যদি মক্কা মদিনা সফর করার মতো আপনার অর্থনীতি থাকে, আর যদি আপনি সুস্থ থাকেন, অর্থ আছে কিন্তু আপনি অসুস্থ, আপনার উপর হজ ফরজ নয়। আপনি সুস্থ আছেন কিন্তু অর্থ নাই, কি নাই? আপনার উপর হজ ফরজ